শান্তিপূর্ণ সহাবস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি ভুলে গিয়ে আমরা সব মানুষ যেন একাকার হয়ে বসবাস করতে পারি। সম্মানিত সুধী, ইসলাম এমন একটি ধর্ম, এই পৃথিবীর সকল মানুষের কাছেই যে পছন্দ হবে এমন একটি পরিপূর্ণ ব্যালেন্স নিয়ে যে ধর্মটি আবির্ভূত হয়েছে পৃথিবীতে, যে ধর্মের কাছে সমস্ত ধর্মের মানুষ সুরক্ষা পাবে, শান্তি পাবে, শান্তি নিশ্চিত হবে, শৃঙ্খলা নিশ্চিত হবে, এমন একটি ধর্ম। সে ধর্মের নাম হলো আল ইসলাম। আমরা সে ধর্মের অনুসারী হতে পেরে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, ইসলামের ব্যাপারে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম। অন্য কোনো ধর্মের সময়ে, অন্য কোনো ধর্মের বেলায় এমন কোনো কথা কোনো গ্রন্থের মধ্যে নেই, এমনকি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোরআনুল আযীম, এটার মধ্যেও অন্য কোনো ধর্মের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেননি। বরং অন্যান্য ধর্মগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা যে কথাটি বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অন্য ধর্মের ব্যাপারে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন যে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, কেউ যদি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম রিসিভ করে, গ্রহণ করে, অন্য কোনো ধর্মের অনুসারী যদি কেউ হয়ে থাকে, তাহলে ফালান ইউকবালা মিনহু, আল্লাহ তার থেকে সেটা কবুল করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং তিনি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবেন। এই কথাটা কার? আল্লাহ তাআলার কথা। ইসলাম ধর্মের ব্যাপারে তিনি সার্টিফাই করে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে যে ধর্মটি গ্রহণযোগ্য সেটার নাম হলো ইসলাম। সেটার নাম কি? আমরা কোন ধর্মে আছি? ইসলাম ধর্মে আছি। আমাদের এই ধর্মের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে এই ধর্মটাই শুধু আমার কাছে গ্রহণযোগ্য। ইন্নাদ দীনা, নিশ্চয়ই আলিফ লাম শব্দটি যুক্ত করা হয়েছে, তার আগে ইন্না যুক্ত করা হয়েছে, মানে এরপরে আর কোনো কথা হতে পারে না, কথা থাকতেও পারে না। ইসলাম ধর্মের কথা আল্লাহ তাআলা বলবেন, তার আগে দিন শব্দটি ইউজ করতে আলিফ লাম দিয়েছেন, তার আগে ইন্না শব্দটি ইউজ করে আল্লাহ বলেছেন একমাত্র এই বিধানটি, এ ধর্মটি, এ ধর্মগ্রন্থটি শুধু আমি আল্লাহর কাছে প্রিয়, পছন্দনীয়, অ্যাকসেপ্টেবল, রিসিভেবল, এটা ছাড়া অন্য কোনো ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা ইসলামের ব্যাপারে বলেছেন এই ধর্মটাই শুধু আমার কাছে গ্রহণযোগ্য। অন্য ধর্মের, সকল ধর্মের ব্যাপারে যে তথ্যটি আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইসলাম ধর্ম ছাড়া অন্য যত ধর্ম তোমাদের চোখের সামনে পড়বে, অন্য কোন যত ধর্ম তোমরা দেখবে, সেটা যে ধর্মই হোক না কেন, কোন ধর্ম আমার কাছে অ্যাকসেপ্টেবল না, রিসিভেবল না, কোনটাই আমি গ্রহণ করি না, কোনটাই আমার সাপোর্টের না। একটাই শুধু সাপোর্টের, সেটাই হলো ইসলাম। এখানে আরো গুরুত্বপূর্ণ কথা আছে। অন্য কোন ধর্ম যদি কেউ থেকে থাকে, অন্য ধর্মের থেকেও যদি আপনি কোনো নেক কাজ করতে চান, ভালো কাজ করতে চান, দান সদকা করতে চান, ইবাদত বন্দেগী করতে চান, আপনার ধর্ম ঠিক না থাকার কারণে, ধর্ম ঠিক করতে পারেন নাই, এই কারণে অন্য নেক আমল করলেও সেটার সওয়াব আপনি পাবেন না। বুঝতে পেরেছেন? শুধুমাত্র ইসলাম ধর্মে আসলেই, কালেমা পড়া থাকলেই, যদি নামাজ পড়েন নামাজের সওয়াব আছে, দান করলেন দানের সওয়াব আছে, সদকা দিলেন সদকার সওয়াব আছে, হাসি মুখে কথা বললেন সওয়াব আছে, আপনি যত নেক কাজ করবেন সবকিছুতে সওয়াব ভরপুর করে দিবে কে? আল্লাহ তাআলা। আর ইসলাম ছাড়া যদি অন্য কোনো ধর্মের আপনি থেকে থাকেন, আপনি সাপোজ আপনি হিন্দু ধর্মে আছেন, খ্রিস্টান ধর্মে আছেন, অন্য কোনো একটি ধর্মে আপনি আছেন, থেকেছেন, ভালো কথা, কিন্তু আপনি যদি অন্য ধর্মে থেকে দান করলেন, মনে করলেন অনেক সওয়াব হয়েছে, কিন্তু আপনার আমলনামায় কোনো সওয়াব যুক্ত হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন কিয়ামতের দিন তুমি ক্ষতিগ্রস্তদের কাতারভুক্ত হয়ে যাবা। বলেন নাউজুবিল্লাহ। কথা কি বুঝতেছেন? তার মানে নেক কাজ করে সওয়াব পাওয়ার জন্য প্রথম সিদ্ধান্ত হলো, প্রথম শর্ত হলো আপনাকে মুসলিম হতে হবে, ইসলাম ধর্মের অনুসারী হতে হবে। ইসলাম ধর্মের অনুসারী তো নামাজ পড়লেন সওয়াব আছে, মিলাদ পড়লেন সওয়াব আছে, জিয়ারত করলেন সওয়াব আছে, দান করলেন সওয়াব আছে, যাকাত দিলেন সওয়াব আছে,
হজ করলেন সওয়াব আছে, আর আপনি ইসলাম ধর্ম গ্রহণ না করে অন্য ধর্মে থেকে বললেন যে আমি তো ইবাদত করি, আমি তো সেজদা দেই, কোথায়? মসজিদে না, আল্লাহর জন্য না। আপনার ওই সেজদা কোনো সওয়াব বয়ে আনতে পারবে না, মুক্তি দিতে পারবে না। আপনি ইসলাম ধর্মে নাই, অন্য ধর্মে আছেন, কিন্তু আপনি মনে করেন দান করাটা অনেক সওয়াবের কাজ, করেন আপনি দান, কিন্তু আপনার সেই দান আপনাকে মুক্তি মিলাতে পারবে না। কথা কি ক্লিয়ার? তাহলে আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ধর্ম ছাড়া যদি অন্য কোনো ধর্ম তুমি গ্রহণ করে থাকো, তাহলে ফালান ইউকবালা মিনহু, তোমার থেকে কিছুই কবুল করা হবে না। তুমি যত কিছুই করো, লান ইউকবাল, আল্লাহ বলেছেন, মাজহুল দিয়েছেন, লাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যে ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কোনো কিছু তো গ্রহণযোগ্য হবেই না, আখিরাতে তুমি ক্ষতিগ্রস্তদের কাতারভুক্ত হবে। আমাদের অনেক বিধর্মী ভাইয়েরা অনেক দান করেন, অনেক যাকাতের মানুষ, অসহায় মানুষদেরকে তিনি বিভিন্ন কিছু দিয়ে থাকেন। মসজিদ নির্মাণ করার সময় তিনি দান করে থাকেন, তিনি বিভিন্ন সময় মান্যত করে থাকেন, বিভিন্ন কিছু দিয়েও থাকেন, মাহফিলে দেন, মসজিদে দেন। দেন কিনা বলেন? দেন। তারা, তাদের বিশ্বাস একটি দান করলাম, অংশগ্রহণ করলাম। কিন্তু আপনি দিতে পারেন এমনিতে, মনে করতে পারেন যে কিছু একটা দিলাম, মাহফিলে শেল্টার দিলাম, সহযোগিতা করলাম, মসজিদ নির্মাণ হয়ে একটা টাকা দিলাম, দিয়েছেন ঠিক আছে, কিন্তু ঈমান না থাকার কারণে আপনার এই দেওয়াটা আপনাকে জায়গা মতো পৌঁছাইতে পারবে না। ফালান ইউকবালা মিনহু, আল্লাহ বলেন আমি তো সেটা রিসিভ করতে পারলাম না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, শুধু ধর্ম ঠিক না থাকার কারণে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। বন্ধুগণ আমার, ইসলাম এমন একটি ধর্ম, শুধুমাত্র এই জায়গাটাই সীমাবদ্ধ নয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ধর্মের অনুসারী যারা, তাদের উদ্দেশ্যে অগণিত অসংখ্য কথা বলেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। ইসলাম ধর্ম এমন একটা ব্রড মাইন্ডের ধর্ম। আপনার ধর্ম আপনাকে শিখায় আপনি আপনার ধর্ম পালন করবেন, অন্য কারো ক্ষতি করবেন না। অন্য ধর্ম যারা পালন করবে তাদের ডিস্টার্ব আপনি করবেন না, তাদের কোনো ক্ষতি করবেন এমন কোনো কাজ করবেন না। এটা শুধু ইসলাম করে যায়। কোন ধর্ম করে বলেন? ইসলাম ধর্ম। যদি এমন হয়, আপনি একটি মাহফিলের আয়োজন করতে গেলেন, আপনি জানলেন এই তারিখে তাদের একটা পূজার তারিখ আছে, আপনি যেখানে মাহফিল করবেন তার পাশেই তাদের পূজার স্থান, তারা ঢোল পিটাবে, বাদ্য বাজাবে, লুলু দিবে, তাদের ইবাদত পালন করার যা লাগবে তারা সবকিছু করবে। তখন আমরা ইসলাম ধর্মের যারা অনুসারী, আমাদের কাজ হলো আমি মাহফিলের তারিখটা চেঞ্জ করে দেই, ঘুরিয়ে দেই, কারণ আমার দ্বারা তার ক্ষতি হোক এটা আমি চাই না। এটা শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন। তাদের জায়গায় তারা কাজ করবে, তোমরা কোনো ক্ষতি করবে না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। ধর্ম তুমি থাকতে পারো শ্রেষ্ঠ ধর্মে, তাই বলে তাকে তুমি হেয় প্রতিপন্ন করতে পারবে না, তাকে তুমি ক্ষতি করতে পারবে না, তাকে তুমি উল্টে দিতে পারবে না, নিষেধ করতে পারবে না, বারণ করতে পারবে না, বাধা দিতে পারবে না। তুমি তোমার ধর্ম পালন করবে সুন্দর মতো, ঠিক মতো। তার ধর্ম পালন করতে গিয়ে তাকে কোনো কষ্ট দেওয়া যাবে না। এটা শুধুমাত্র ইসলাম শেখায়। বন্ধুগণ আমার, এটাও আপনারা দেখেছেন, হিন্দু ধর্মের কিংবা অন্য কোন ধর্মের যারা সংখ্যালঘু আমাদের দেশে, তারা যখন কোনো বিপদে পড়ে যায়, কিংবা তারা যখন তাদের নির্ধারিত সময় চলে আসে, পূজার সময়, সেই সময় আমরা এটাও দেখেছি, বাংলাদেশে যদিও 92% সংখ্যা হলো মুসলমান, তথাপিও বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার প্রশাসন সব সময় হিন্দুদের পূজা যেন ঠিক মতো করতে পারে, সেই জন্য পুলিশ দিয়ে শেল্টার দেওয়ায়, আনসার বাহিনী দিয়ে করায়। আমরা এটাও দেখেছি মাদ্রাসার শিক্ষকরা, ছাত্ররা, বিভিন্ন ইসলামী সংগঠন, তারাও তাদের পাশে গিয়ে শেল্টার দেয়। কারণ কি? তুমি তোমার লেখাপড়া ছেড়ে দিয়ে তার পাশে গিয়ে দাঁড়িয়েছো, তার মানে হলো তাকে যেন কেউ ক্ষতি করতে না পারে, ডিস্টার্ব করতে না পারে। ইসলাম কিন্তু এটা বলে নাই যে সে তার পূজা করতে গিয়ে তাকে তোমাদের সহযোগিতা করতে হবে, এটা বলে নাই। ইসলাম বলেছে তার ধর্ম পালন করতে যেন আমরা বাধা না দেই। দেখা যায় আমি আপনি বাধা দেই না, কিন্তু একটা গ্রুপ বাধা দিয়ে ইসলাম ও মুসলমানদের একটা দুর্নাম ছড়ায়, যার কারণে আমরা আবার দায়িত্ব নেই। ঠিক কিনা বলেন? তার মানে ইসলাম ধর্ম শুধুমাত্র এটা করে, কিন্তু অন্য কোন ধর্মের বিষয়টা এমন নয়। ইসলাম শিখায় তুমি তোমার ধর্ম পালন করতে গিয়ে কোন মানুষের ক্ষতি করবে না, আবার অন্য কোন মানুষের ধর্ম পালন করতে গিয়ে ক্ষতি হয় সেটাও তুমি করবে না। প্রিয় সুধী, এজন্য দেখবেন যুগ যুগ ধরে আমাদের বাংলাদেশের সমস্ত মানুষ, যেমন মুসলমান, নামাজি, বেনামাজি, অমুসলিম, যিনি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য যেভাবেই হোক না কেন, দেখা যায় তাদের পূজার সময়, তাদের ইবাদতের সময় মুসলমানরা তাদের ডিস্টার্ব করে না, ক্ষতি করে না, ভাই ভাই হয়ে একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এটা শুধু ইসলাম শিক্ষা দেয়। ইসলাম এতটা ব্রড মাইন্ডের, আমরা সেই ধর্মের অনুসারী করছি, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আবার,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের 108 নম্বর আয়াতে যে ঘোষণা আমাদের উদ্দেশ্যে দিয়েছেন, মুসলমানদের উদ্দেশ্যে দিয়েছেন, আমরা যেন অন্য কোন হিন্দু ভাইয়েরা যাদের পূজা ইবাদত বন্দেগী করে তারা বলে যায় আমরা তাদেরকে গালি দেব না, সেটা একটু ভালো করে বুঝবেন। ধরুন একজন হিন্দু ভাই, তিনি মনে করেন আমি এই জায়গায় সেজদা দিলাম, আমি আমার প্রভুকে উদ্দেশ্য করে সেজদা দিলাম, আমি আমার রবকে পাবো, আমি আমার আল্লাহকে পাবো, খোদাকে পাবো, এটা সে মনে করে। যদিও তার ধারণাটা তার জায়গা থেকে ঠিক, কিন্তু আমি আপনি ইসলাম ধর্মের অনুসারী হওয়ার কারণে আমরা তাকে অনেক কিছুই মনে করতে পারি, ঠিক আছে। কিন্তু আল্লাহ তাআলা যে কথা বলে দিয়েছেন সূরাতুল আনআমের 108 নম্বর আয়াতে, তুমি তার প্রভুকে গালি দেবা না। আপনি বললেন কোন পাগলের ইবাদত করো, আরে সে কে কি করতে পারবে, এমন কথা আপনি বলবেন না। যদি আপনি তার প্রভুকে গালি দেন, হতে পারে সে আবার আপনার প্রভুকে গালি দেবে, হতে পারে কিনা বলেন। এই জন্য আল্লাহ বলছেন তোমরা তাদের প্রভুকে গালি দিবা না, আমাকেও গালি শোনাবা না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো সে যেই বিশ্বাস নিয়ে কাজ করে তাকে তার বিশ্বাসে কাজ করতে দিন। আপনি শুধুমাত্র ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন, বুঝাবেন, কিন্তু সে যেই বিশ্বাস নিয়ে ইবাদত বন্দেগী করে আপনি তার প্রভুকে বলে গালি দিবেন না। যদি আপনি তার প্রভুকে গালি দেন, সেও আবার আপনাকে গালি দিতে পারে, তার মানে আমার আল্লাহকে গালি দিতে পারে, বলে নাউজুবিল্লাহ। এটা কি করা যাবে? আমার আল্লাহকে গালি শোনানো তোমাদের কারো কোনো অধিকার নাই। এই কথা কার? আল্লাহর কথা। তোমরা আমাকে গালি শোনাবে, এটা হতে পারবে না। তাদের ইবাদত, তাদের পূজা, তাদের আর্চনা রং হতে পারে, ভুল হতে পারে, কিন্তু তাদেরকে তুমি চমৎকার করে সুন্দর করে বসিয়ে বুঝিয়ে দেবা, দাওয়াত পৌঁছে দেবা। কিন্তু তুমি তার যে প্রভুর ইবাদত করে বিশ্বাস নিয়ে তুমি হাসি ঠাট্টা করে একটা গালি দিয়ে দিলা, উল্টা সে আবার তোমাকে যদি একটি গালি দেয়, তাহলে সেই গালিটা আমি আল্লাহকে গালি দেওয়া হলো। এই কাজ তোমরা করবা না। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা কি গালি দেব? ইসলাম আমাদেরকে শেখে আমরা তাদেরকে গালি দেব না, ডিস্টার্ব করব না, ক্ষতি করব না। সে তার ধর্ম পালন করুক, আমরা কখনো তাকে নিষেধ করতে যাব না, বারণ করতে যাব না, বাধা দিতে যাব না। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, যখন মদিনায় গিয়েছিলেন, সর্বত্র তিনি ইহুদিদের সাথে দেখেছেন, অমুসলিমদের সাথে তিনি বিভিন্ন কাজ করতে হয়েছে, তিনি করেছেন। কিভাবে করেছেন সেটা আমাদের মনে রাখতে হবে। বর্তমানে এসে আমরা দেখা যায় অনেক ক্ষেত্রে পেরে উঠি না। কেন পারবো না আমরা? নবীজি লক্ষ লক্ষ ইহুদিদের মধ্যে তো তিনি বেড়ে উঠেছেন, বড় হয়েছেন না? তিনি তাদের নিয়ে কাজ করেছেন, তাদেরকে ইসলামের তিনি বার্তা পৌঁছে দিয়েছেন, তাদের কাছেই তিনি কালেমার দাওয়াত দিয়েছেন, তাদেরকে পথ পথ করে আস্তে আস্তে এগিয়ে নিয়ে এসেছেন। তিনি কিভাবে তাদের কাছে চমৎকার সৌন্দর্য উপস্থাপন করেছেন, ইসলামের সৌন্দর্য তিনি প্রকাশ করেছেন। ইসলামের সৌন্দর্য দেখে দেখেই তারা আস্তে আস্তে করে কালেমার দিকে, ইসলামের দিকে আত্মসমর্পণ করে কালেমার ঘোষণা দিয়ে তারা মুসলমান হয়েছে। বলে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে এবং মাদানী জীবনে, দুটি জীবনে অসংখ্য অগণিত বিধর্মী নবীদের কাছে এসেছেন, বসেছেন, নবীদের ইসলামের সৌন্দর্য তারা দেখতে চেয়েছেন। নবীজি কখনো তাদেরকে সরিয়ে দেননি, কখনো হেয় প্রতিপন্ন করেননি, কখনো তাদেরকে হাসি ঠাট্টা তামাশা করে তাদেরকে ছিটকে ফেলে দেননি। বরং তিনি সবসময় ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে রূপ রয়েছে, এটা তাদের কাছে দেখানোর চেষ্টা করতেন। তারা গালি দিলেও নবীজি গালি দিতেন না, তারা উল্টা কথা বললেও নবীজি উল্টা বলতেন না, তারা মিথ্যা বলতে চাইতো নবীজি মিথ্যা বলতেন না। তিনি বুঝতে পারতেন, তিনি জানতেন এদের সাথে সত্য বললে সমস্যা হতে পারে, মিথ্যা বললে সেখান থেকে বেঁচে যাওয়া যেতে পারে, হতে পারে এমন, তবুও তিনি বলেননি কখনোই। এজন্যই সমস্ত ইহুদিরা মিলে নিজেরা মিথ্যা কথা বললেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিথ্যা কথা বলে না, তারা মনে প্রাণে বিশ্বাস করেই তার একটা উপাধি দিয়েছিল। উপাধিটার নাম কি? আল আমিন। উপাধি দিয়েছে আল আমিন, চমৎকার একটি নাম জুড়ে দিয়েছেন, আল আমিন দিয়ে দিয়েছেন। যে এই আল আমিন, এই চমৎকার নাম, এই নাম তাকে দেওয়ার উপযুক্ততা রাখে, কারণ সে কখনোই কোনো বিপদে আপদে মুসিবতে কখনোই কোনো সময়ই তারা দেখা যেত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শের, যে সত্যের বার্তাবাহী তারা পৌঁছে দিত, দেখা যেত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা সাথে তারা মিথ্যা কথা বললেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাদের সাথে মিথ্যার আশ্রয় নেননি, সব সময় সদা সর্বদা সত্য কথা বলতো। এ কারণে তারা তাকে কি উপাধি দিয়েছে? আল আমিন উপাধি দিয়ে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, সর্বোচ্চ বিশ্বাসের স্থাপন তাকেই করা হতো। তাদের যত আমানত, তাদের যত কথা, তাদের দলিল, তাদের ব্যক্তিগত কোনো টাকা পয়সা, অর্থ করি, সে সময় যা ছিল, এগুলো কিছু যদি কারো কাছে রাখার প্রয়োজন মনে করত, একটা জায়গাকে তারা সেফ মনে করত, নিরাপদ মনে করত, ব্যাংক হিসাবে রেখে দিত। সেটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলেছেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। বলি আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন ইসলাম ধর্মটা এমন, প্রত্যেকটা মানুষের কাছে ইসলাম ধর্মটা সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হওয়া লাগবে। রাদিতু বিল্লাহি রাব্বান, আমরা যারা ইসলামের অনুসারী, আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে মেনে সন্তুষ্ট হয়েছি, ঠিক কিনা বলেন? আমরা জানি, আমরা মানি আমার আল্লাহ আমার রব, আল্লাহই আমার সব। ওয়াবিল ইসলামি দীনান, ইসলাম ধর্মটাই আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম, এর চাইতে সেরা ধর্ম, এর চাইতে শ্রেষ্ঠ ধর্ম আর হতে পারে না। ওয়াবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, আর আমার রাসূল হলো আমার নবী, আমার রাসূল, আমি সেটা পেয়ে সন্তুষ্ট হলাম। একজন ইমানদার যদি এমন হয়, তিনি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়ে গেলেন, তিনি বললেন আল্লাহ আমার রব, তার মানে পৃথিবীতে আমার আছে সব, আল্লাহ যার আছে তার কোনো চিন্তা নাই, একুল ওকুল কোনকুল তার চিন্তা করা দরকার নাই। আপনি যদি মুসলিম হয়ে থাকেন আর যদি মনে করেন আমি আল্লাহকে রব পেয়েছি, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। আপনি যদি বিশ্বাস করেন মনে প্রাণে যে আমি ইসলামের অনুসারী, ইসলাম ধর্মের অনুসারী, আমি একজন মুসলিম হয়েছি, পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ আমি, আমার থেকে উত্তম আর কেউ হতে পারে না, শ্রেষ্ঠ মানুষ কেউ হতে পারে না, আমি ইসলামের অনুসারী হতে পেরেছি, আমি সবচেয়ে সেরা ধর্মে আছি, শ্রেষ্ঠ ধর্মে আছি। আর যদি আপনি এটাও বিশ্বাস করেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসেবে সন্তুষ্ট, অন্য পৃথিবীর কেউ পায় নাই, এত অসংখ্য অগণিত নবী রাসূল এসেছে, কেউ মুহাম্মদকে নবী হিসেবে পায় নাই, আমি শেষ নবীর উম্মত হতে পেরেছি, এজন্য আমি খুশি। যদি এই তিনটা বিষয় যদি আপনি মেনে নেন তাহলে আপনি প্রকৃত মুসলিম। আর যদি আপনি এগুলো সবকিছু পাওয়ার পরেও যদি মাঝে মধ্যে বলেন যে কি ধর্মের অনুসারী আমি, কোন ধর্ম আমি পালন করি, এ আবার আমার আল্লাহ, কেমন আবার তিনি রাসূল, বলেন নাউজুবিল্লাহ। যদি এমন কোনো কথা বলেন তাহলে আপনার ঈমান তো থাকবেই না, বরং আপনি জাহান্নামের চৌরাস্তার উপরে চলে যেতে হবে, বলে নাউজুবিল্লাহ। আমরা সব সময় আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, ঠিক কিনা বলেন? আমরা ইসলামকে, আমাদের ইসলাম ধর্ম, আমি ইসলামের অনুসারী, প্রত্যেক দিক থেকে জন্মসূত্রে আমি একটি মুসলমান পরিবারে এসেছি, আমি জন্মগতভাবে কালেমা আমি পেয়েছি, জন্মগতভাবে আমি মুসলিম হয়ে গিয়েছি, আমি জন্মগতভাবে এমন একটি দেশে আমি এসেছি যেটা নাম হলো বাংলাদেশ, মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ দেশ, এমন একটি দেশে আমি এসেছি যেন আমরা খুশি না বেজার? জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন রাদিতু বিল্লাহি রাব্বান, আল্লাহকে রব হিসেবে পেয়ে তুমি আলহামদুলিল্লাহ পড়বা। ওয়াবিল ইসলামি দীনান, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে তুমি আলহামদুলিল্লাহ পড়বা। ওয়াবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, নবীজি আমার, তিনি আমার, আমি তার উম্মত, আমি আমার নবী তিনি, এটা আপনি পেয়েছেন, আমি পেয়েছি, সর্বশ্রেষ্ঠ নবীকে আমরা পেয়েছি রাসূল হিসেবে, নবী হিসেবে, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। কে বুঝলো কি বুঝলো না, কে মানলো কি মানলো না, আমি আমার নবীজির উম্মত হতে পেরেছি, এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আর এই পাওয়ার পরেই জোরে জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, তিনি সেখানে গিয়ে দেখলেন শুধুমাত্র মুসলমানদের সংখ্যা কম, ইহুদিদের বিধর্মীদের সংখ্যা বেশি। তিনি তাদেরকে নিয়ে বসলেন যে শোনো, বসো, কথা আছে তোমাদের সাথে। আমরা যেহেতু ত্রিমুখী মানুষ, কেউ আছে ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ মুসলমান, আমরা তিন গ্রুপ থাকলেও তিন দিক চেয়ে চললে হবে না। সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, একে অপরের ভাই হিসেবে চলার ক্ষেত্রে, মানবিক দিক থেকে আমরা প্রত্যেকের সহযোগী সহযোদ্ধা যদি না হই, তাহলে আমরা কেউ নিজেদের মতো করে স্যাটিসফাই নই। এই জন্য নবীজি মদিনা সনদ করলেন থেকে আমরা সবাই একে অপরের সাথে ব্যবসা বাণিজ্য করব, একে অপরের জানমালের নিরাপত্তা পালন করব, সবাই সবার সহযোগী হব, সবাই সবার সাহায্য করব। এই মর্মে আমরা সিদ্ধান্ত নিতে চাই, চুক্তি করতে চাই। এই চুক্তিতে কে কে থাকবা আসো। সবাই আসলাম। নবীজি বললেন আমরা তিন গ্রুপ মানুষ একত্রিত হয়ে গেলাম, আজকে থেকে সিদ্ধান্ত নিলাম কেউ আমরা একা স্বয়ং সম্পূর্ণ না। মুসলমানরা যদি এককভাবে থেকে থাকে, চুল বড় হলে দেখা যাবে যে হিন্দু ভাইয়ের চুলের কাটার দোকান, সেখানে তো আমার দোকান নাই, তাহলে আমি তো তাদের কাছে বেকায়দায় পড়ে যাব। আবার আমার যখন জুতা ছিঁড়ে যাবে, দেখবো যে হিন্দু ভাই জুতা ছিলায়, তার কাছে যাওয়া ছাড়া তো জুতা আমার ছিঁড়াটাই পড়তে হবে, নাইলে ফেলে দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনি যখন দেখবেন যে আপনার এই সমাজে মৃৎশিল্প যারা,
মাটি দিয়ে বিভিন্ন কিছু বানায়, আপনি তাদের কাছে ধরা খেয়ে যাবেন, কারণ মুসলমানরা কেউ বানায় না, তারা বানায়। আপনার মার্কেট করা প্রয়োজন, কাপড় কিনা প্রয়োজন, গেলে দেখবেন যে একজন হিন্দু ভাই দোকান খুলে বসে আছে আর কেউ নাই, তখন আপনি তো তার থেকে না কিনলে বিপদে পড়তে হবে। এজন্য নবীজি বললেন সবাই সবার পরিপূর্ণ, আমরা একে অপরের থেকে ব্যবসা বাণিজ্য, বেচা কিনা, আয় ব্যয়, ভালো মন্দ, আমরা সবাই সবার সাথে ভ্রাতৃত্বের বন্ধন করব, নইলে এই সমাজে কেউ পরিপূর্ণ নই, কেউ এককভাবে চলতে পারবো না। নবীজির এই সিদ্ধান্ত দেখে এতদিন যে ইহুদিরা বিমুখ হয়েছিল, খ্রিস্টানরা বিমুখ হয়েছিল, সবাই চলে আসলো। নবীজি তাদেরকে বললেন আমরা তাওহীদের ভিত্তিতে এক, কারণ তোমরা যারা ইহুদি মুসা নবীর অনুসারী, যারা খ্রিস্টান ঈসা নবীর অনুসারী, তোমাদেরও তো নবী ছিল, তারাও তো আল্লাহর কথা বলেছিল। জোরে বলেন কার কথা? ঈসা নবী, মুসা নবী আল্লাহর কথা বলেছিল। যদিও কোনো কোনো বিষয় তোমাদের সাথে আমাদের মত পার্থক্য থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, কিন্তু একটা জায়গায় আমরা এক, সেটা হলো তাওহীদ। তোমাদেরও আল্লাহর নাম, রবের নাম হলো আল্লাহ, তোমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। ইহুদিদেরকে বলা হলো তোমাদের সৃষ্টিকর্তা কে? তারা বলো আল্লাহ। নবীজি বলেন এই খ্রিস্টান ভাইয়েরা তোমাদের সৃষ্টিকর্তা কে? তারা বলো আল্লাহ। নবীজি বলেন আমাদের সৃষ্টিকর্তাও তো আল্লাহ। তাহলে আমাদের আল্লাহ যেহেতু সবার, আমরা যেহেতু আল্লাহর সবাই, অতএব আমরা আজকে থেকে সবাই ভাই ভাই, কেউ কাউকে ইনসাল্ট করব না, কেউ কারো থেকে দূরে সরব না, বরং একে অপরের ভাই ভাই হয়ে এই সমাজে আমরা চলে সবাই সবার মধ্যে সুখ এবং সমৃদ্ধি বাড়িয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। ইসলামটা এত বড় মাইন্ডের নবীজি শিখিয়েছেন, ইসলাম ছাড়া কোনো মানুষের কাছ থেকে এই কথা আশা করতে পারবেন না, আর আশা করতে পারবেন না। ইসলামটাই শিখায়। ইসলামের কাছে আসেন, আপনার হৃদয়টাকে প্রশস্ত করে দিবেন কে? আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন, মনটা উদার করে দিবেন। প্রিয় বন্ধুরা আমার, আমাদের এই বোরহানগঞ্জ অধিবাসী আমরা যারা, আমাদের এখানে তো আমাদের থেকেও দেখেছি কোনো মতেই কম না, বিভিন্ন হিন্দু ভাইদের দোকান, ব্যবসা বাণিজ্য, এইটা সেইটা। আমাদের এখানে একটা ফতুয়া আপনাদের কাছে, সেটা হলো আমরা তাদের থেকে কি কি করতে পারবো, কি কি কেনা বেচা করতে পারবো, কি কি পারবো না, এর একটা রূপরেখা আছে না নাই? আছে, আছে। নবীজি করেছেন, সহিহ বুখারীর হাদিসও আছে, নবীজি তাদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন, কেনা বেচা করেছেন। এই ইতিহাসও সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। আমরাও করতে পারবো, কিন্তু কোনটা পারবো কোনটা পারবো না সেটা স্পষ্ট মনে রাখতে হবে আপনাদের। পারবো শুধুমাত্র অতটুকুই, একজন ভাই জুতা সিলায়, তার কাছে জুতা সিলান, নো প্রবলেম। তাকে আপনি অর্থ দিবেন, সে আপনাকে তার বিনিময় দেবে। আপনি একজন ভাই, কোন মুসলমান ভাইদের চুল কাটার দোকান নেই, আছে তারা করে থাকেন, তার কাছে গিয়ে আপনি চুল কাটান, তাকে আপনি টাকা দিয়েছেন, করতে পারবেন। একজন হিন্দু ভাই, তিনি কাপড়ের দোকান করেন, তার থেকে আপনি কাপড় কেনা বেচা করতে পারেন। কথা কি বুঝতেছেন? কিন্তু দেখা গেল তিনি এমন একটা হোটেল দিয়েছেন যেখানে তিনি প্রতিনিয়ত মুরগি জবাই করেন, হাঁস জবাই করেন, ছাগল জবাই করেন, এনে তিনি সেগুলো আপনাকে খাওয়ান। এই জায়গাটা আপনার সাথে দ্বিমত করতে হবে, কারণ কোন অমুসলিম কখনোই আল্লাহর নামে কোনো প্রাণী জবাই দেয় না। এমনকি সে যদি জবাই দেয়ও, তাহলে সে আল্লাহর নাম নেয় না। আল্লাহর নাম নিলেও তার তো ভিতরে, শুরুতে বলেছিলাম, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। তুমি যদি আল্লাহ তোমার ভিতরে না থাকে, ইসলাম না থাকে, তুমি যদি কালেমাই না পড়ে থাকো, তুমি যতই বলো বিসমিল্লাহ বলে আমি জবাই করছি, হবে না। তুমি যতই বলো আমি তো নামাজ পড়ছি, কিন্তু ঈমান যে নাই তোমার, নামাজও হবে না। তুমি যতই বলো আমি তো যাকাত দেই প্রত্যেক বছর, কিন্তু তুমি মুসলমান না, তোমার এটা সওয়াবও তুমি পাইবা না। এই ফতোয়া কার? আল্লাহর ফতোয়া। আল্লাহ বলছেন ফালা ইউকবালা মিনহু, তার থেকে সেটা আমি কবুল করতে পারলাম না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে তো পরকালে ক্ষতিগ্রস্ত হবে। এই কথাটা আল্লাহ দুনিয়াতে বলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন তুমি যত কিছু করো, করতে চাও, দেখাইতে চাও যে আমি তো অমুসলিম, আমি বিধর্মী, আমি হিন্দু, কিন্তু আমি তো দান করি, সদকা দেই, মুসলমানদেরকে দেই, অন্যদেরকে দেই, মানুষের উপকার করি, করেন আপনি অনেক কিছু, কিন্তু ঈমানটা না থাকার কারণে, ইসলামের অনুসারী না হওয়ার কারণে আপনার কোনো কিছুই কোনো কাজে আসবে না। আর আপনার শুধুমাত্র একটা চালান আছে, সেটা হলো আপনি ঈমানদার। কি চালান? শুধুমাত্র ঈমানদার। আপনি কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন, আপনি নামাজ না পড়লেও মাঝে মধ্যে 2 টাকা দান করেছেন না, ওইটা আপনার খাতায় আছে। আপনি একজনের সাথে হাসি মুখে কথা বলেছেন, ওইটার সদাকার সওয়াব আপনার আমলনামায় আছে। একটা মানুষের উপকার করেছেন, ঈমান থাকার কারণে এই সবটা আপনার খাতায় আছে। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ধরুন আপনি একটা স্কুলে, একটা মাদ্রাসায় লেখাপড়া করেন, আপনার সন্তান লেখাপড়া করে, তার নাম হাজিরা খাতায় আছে। কি আছে? হাজিরা খাতায় নাম আছে। দেখা যায় সে একটা সেমিস্টার পরীক্ষা দেয় নাই, কিন্তু একটা মাসিক পরীক্ষা সে দিয়েছে। তার নাম থাকার কারণে ওই নাম্বারটা গিয়েও তার খাতায় নামে এন্ট্রি হয়ে যাবে, কারণ তার নাম এখানে আছে। সেই স্কুলের শিক্ষার্থী, এই মাদ্রাসার শিক্ষার্থী, পরীক্ষা একটা দেয় নাই তো দেয় নাই, কি হয়েছে, কিন্তু একটা দিছে, সেটার নাম্বার তার খাতায় চলে আসবে। কিন্তু একজন এটার ছাত্রই না, নামও নাই, কিছুই নাই, উনি আইসা পরীক্ষা সবগুলো দিছে, বেশি নাম্বারও পেয়েছে, কিন্তু পরীক্ষা শেষে এক্সামিনার খুঁজে তার নামটাই খুঁজে পায় না।
তার কি রেজাল্ট দেওয়ার সুযোগ আছে? সে তো ছাত্রই না, আপনার নাম্বার দিবে কোত্থেকে? পরীক্ষা ভালো দিছে, সবার থেকে বেশি পাইছে, পাউক না, কিন্তু সে তো আপনার ছাত্র না, স্টুডেন্ট না, তাকে কিভাবে আপনি নাম্বারিং করবেন? সে কে? পরিচয়টা কি তার? আল্লাহ বলেছেন এভাবে ফালান ইউকবালা মিনহু, আমি তার থেকে কিছু তো কবুল করতে পারলাম না, কারণ তার নামটা এন্ট্রি হয়নি, মুসলমানদের কাতারে এন্ট্রি হয়নি, বিধায় ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তিনি মনে করবেন যে আমি অনেক কিছু করে ফেলছি। অনেক বিধর্মী ভাইয়েরা আমাদেরকে অনেক সময় কিছু দান করেন, আমার হাতে অনেক সময় পেয়েছি। আমি নেসারাবাদ যখন থাকতাম দেখেছি এমন এক হিন্দু ভাই 50,000 টাকার ভান্ডেল নিয়ে আসছে। আমরা অবাক সবাই, এই টাকা হবে কি? এই টাকা আসলে কি উনি নিয়েছেন? উনি বললেন যে আমি নিয়ত করেছি যে আমি কায়েদ শাহ হুজুরের এই 10 ফান্ডে আমি এত টাকা দেব, যদি আমার এই টাকার কাজ হয়। উনি মেনেছেন যে 5 লক্ষ টাকার একটা কাজ যদি হয় উনি 50,000 টাকা দিবে। এমন একটা টাকা যেটা উনি পাওয়ার কোনো গ্যারান্টি নাই, যদি পান 50,000 টাকাই দরবারে দিবেন। নিয়ে আসছেন উনি যে হুজুর আমি তো মান্নত করেছি, সেই টাকা দিয়ে দেওয়ার জন্য আসছি। হুজুর রেখে দিলেন। এটা ফতুয়া কি? এটা এমন জায়গায় ব্যয় করতে হবে যেটা দ্বারা মানুষ উপকৃত হয়, এমন কোনো কাজ। যেমন একটু রাস্তা করা লাগবে, কথা বোঝেন নাই? এটা ফ্লোর করা লাগবে, মাদ্রাসার না, মসজিদের না, রাস্তার এটা ঘাটলা করা লাগবে। এমন কিছু করতে হবে যেটা দ্বারা আমরা উপকৃত হচ্ছি, সবাই উপকৃত হবে, কিন্তু আমার ইবাদতের সাথে সম্পৃক্ত না। কথা কি বোঝেন নাই? তার টাকা দিয়ে আপনি মসজিদের সেজদার জায়গা তৈরি করবেন না, তার টাকা দিয়ে আপনি মোমবাতি কিনে জ্বালাবেন না, তার টাকা দিয়ে আপনি মাইক কিনবেন না, সে দিবে আপনি নিবেন। এমন জায়গায় ব্যয় করবেন যেটা দ্বারা আমাদের ইবাদত আল্লাহর কাছে পৌঁছাতে কোনো বাধাগ্রস্ত না হয়। কথা কি ক্লিয়ার? আমরা খেতে পারবো কোনটা? তিনি কাপড়ের দোকান করেন, ভালো কথা, জুতার দোকান করেন, ভালো কথা, সেখান থেকে কিনতে পারবেন দামাদামি করে, যেটা সে প্রাপ্য দিয়ে কিনেন। কিন্তু তিনি হোটেল দিয়ে বসছেন, তিনি মুরগির দোকান দিয়ে বসছেন, জবাই করে করে দেন, এই লোকদের থেকে আমি তো নিতে পারি না, কারণ আমি তো মুসলমান, আমি তো আমার জবাইয়ের শুরুতে বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই লোকটা তো আল্লাহু আকবার দেয় না। এই লোক যদি আল্লাহু আকবার বলেও থাকে তাহলে সেটাও তো রিসিভ হবে না, কোথায়? আল্লাহর কাছে। কিন্তু আমি এটা তার কাছে করতে পারবো না। হিন্দু ভাই দাওয়াত দিয়েছেন, যেতে হবে মানবিক কারণে, যান, এমন কিছু খাবেন যেটা আপনি স্বাভাবিকভাবে খেতে পারেন, এটা খান। বাকি তার জবাইকৃত পশুর, প্রাণীর, হাঁসের, মুরগির, গরুর এই গোস্তগুলো খেতে আপনাকে বিবেককে নাড়তে হবে যে আমি কেন খাবো। কথা কি বোঝেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এগুলো করতেন। তার মানে হলো আপনি মুসলমান হওয়া সত্ত্বেও বিধর্মী সমস্ত মানুষদের সাথে সদাচরণ, সুন্দর আচরণ, উত্তম আচরণ করে চলার জন্য নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আপনি মুসলমান বিধায় তাদের দোকানে যাবেন না, কিছু খাবেন না, কথা বলবেন না, পাশে বলবেন না, তাহলে ইসলাম সে পাবে কোথায়? ইসলাম যে একটা বিউটিফুল ধর্ম, সেটা পাবে কোথায় সে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে আসমা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার মা তো অমুসলিম, এখনো কালেমা পড়েনি, মুসলমান হয়নি। ওগো রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি আমার এই বিধর্মী মায়ের সাথে ভালো আচরণ করব নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, তুমি তার সাথে ভালো আচরণ করতে হবে, কারণ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো, মুসলমান হতে পারো, কিন্তু বাবা মা তো তুমি পাল্টাইতে পারবা না। বাবা মা পাল্টানোর সুযোগ আছে? ধর্ম পাল্টাইতে পেরেছেন আপনি, কিন্তু বাবা মা পাল্টাবেন কিভাবে? তাদের থেকে তো এসেই গেছেন আপনি, এটা পাল্টানোর সুযোগ নাই। অতএব বাবা হিসেবে, মা হিসেবে তারা তোমার থেকে যতটুকু প্রাপ্য, তাদের দুধ খেয়েছো, অর্থ দিয়ে বড় হয়েছো, আজকে এসে তোমার থেকে তিনি যতটুকু অধিকার প্রাপ্য ততটুকু তাকে পরিপূর্ণ দিতে হবে। ইসলামের বিউটিফুল সৌন্দর্য তাদের কাছে তুলে ধরবে। বন্ধুগণ আমার, অনেকে এমন করেন, তিনি মুসলিম মুসলমান হয়ে গেলেন, বাবা মা সব ছেড়ে চলে আসলেন। এটা আপনার হতে পারবে না, কারণ আপনি মুসলমান হয়েছেন, ভালো কথা। আগে যদি আপনি আপনার বাবা মার সাথে সুন্দর আচরণ নাও করতেন, আগে যদি আপনি আপনার বাবা মাকে ভালোভাবে খাবার দাবার নাও দিতেন, তাদের পিছনে কোনো অর্থ ব্যয় নাও করতেন, আজকে থেকে আপনি করবেন, এখন থেকে করবেন। কারণ মুসলমান হওয়া মাত্রই বাবা মার দায়িত্ব আপনার উপরে অর্পিত হয়ে গিয়েছে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা চলে আসছে। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সেটা চলে আসবে। নবীজি মায়ের কথা 3 বার করে বললেন, বাবার কথা 1 বার বললেন। পৃথিবীতে যত মানুষ আছে, যত প্রাণী আছে, সবার সাথে মধ্য থেকে আপনি কার সাথে ভালো আচরণ করবেন? নবীজির কাছে প্রশ্ন তোলা হয়েছিল। নবীজি মায়ের কথা বলেছেন 3 বার, বাবার কথা বলেছেন 1 বার, তারপরে অন্যান্য মানুষ
করি আলহামদুলিল্লাহ। আপনি বিধর্মী থেকে মুসলমান হয়ে মনে করলেন যে আমি মুসলমান হয়ে গিয়েছি, এখন আর আমার বাবা মা নাই, এই কথা বলার সুযোগ নাই। আছে সুযোগ? বাবা মা পাল্টানোর তো সুযোগ তোমার নাই। তুমি এখনো যাও, আগে তুমি কিচ্ছু করতে না, এখন তুমি করো। তুমি তাদেরকে বোঝাও যে তোমরা যেই ধর্মে আছো আর এখন আমি যেই ধর্মে আছি পার্থক্যটা দেখো। এতদিন তোমাদেরকে আব্বা বলে সুন্দর করে ডাকি নাই, এতদিন খাবার দেই নাই, টাকা পয়সা দেই নাই, ইসলাম আমাকে শিখায়, এখন তোমাদের জন্য আমি সবকিছু করবো। সুবহানাল্লাহ। আপনি যদি নাই যান, তাদের কাছে না দাঁড়ান, না বসেন, কথা না বলেন, ইসলাম কিভাবে তারা বুঝবে যে আমার সন্তানরা যে মুসলমান হলো, ভালো হলো না মন্দ হলো, কি ধ্বংস হয়ে গেল না নষ্ট হয়ে গেল? আপনাকে বোঝাতে হবে আমি নষ্ট হইনি, আমি ধ্বংস হইনি, বরং আগে যেভাবে ছিলাম এখন তার থেকে অনেক ভালো হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো আপনার কাছে এসে মুসলমান হয়েছি, বাড়িতে গিয়ে আমি আমার মায়ের কাছে ইসলামের বিউটি সৌন্দর্য তুলে ধরি, চেষ্টা করি বোঝাবার জন্য, কিন্তু কোনো ক্রমে আমার মা তো মানে না। অবশেষে আমি একটা শুধুমাত্র রাস্তা পেয়েছি, সেটা হলো আপনার দোয়া। আপনি যদি দোয়া করেন আমার মা ভালো হতে পারে। আমি চেষ্টা করে দেখেছি আমি আমার মাকে হেদায়েতের পথে, চমৎকার ইসলামের পথে আনতে পারি না। নবীজি বললেন, ঠিক আছে, আমি তোমার মায়ের জন্য দোয়া করব। আমার বিশ্বাস আমি দোয়া করতে দেরি, তোমার মা ইসলামের জন্য প্রস্তুত হতে দেরি হবে না। আবু হুরায়রা বলেন, হুজুর তাহলে একটু ওয়েট করেন, আমি একটু প্রস্তুতি হয়ে নেই। প্রস্তুত হয়ে গেলাম, আপনি দোয়া করবেন, আমি দৌড় দিব, আমি দেখবো আমি কি আমার বাড়িতে আগে পৌঁছাই নাকি আপনার দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে যায়। এবার নবীজি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, আবু হুরায়রা আমার কাছে যে সমস্ত সাহাবা একরাম প্রতিনিয়ত আসে যায়, আমার কাছে যারা ভালোবাসার পাত্র হয়ে আছে, আবু হুরায়রা তাদের মধ্যে অন্যতম একজন। কিন্তু আবু হুরায়রা প্রতিদিন বাড়িতে গেলে তার মার সাথে সুন্দর আচরণ তো করতে পারি না, উল্টো তার মা তাকে বকা দেয়, পিটায়, মারে, শাস্তি দেয়। ওগো আল্লাহ, আমি নবী হয়ে তোমার কাছে দোয়া করি, আবু হুরায়রার মাকেও তুমি ইসলামের জন্য কবুল করে নাও। তিনি দোয়া করেছেন। আবু হুরায়রা দৌড় দেওয়া শুরু করলো। এক সাহাবী বলে, আবু হুরায়রা দাঁড়াও, তুমি তো একজন শান্ত শিষ্ট নিরীহ মানুষ, দৌড়াও কেন? তিনি বললেন, ছেড়ে দাও, আমার রাসূল আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি চেক করব, পরীক্ষা করব, আমি বাড়িতে আগে গিয়ে পৌঁছাই নাকি নবীজির দোয়া আগে গিয়ে পৌঁছে গেল। তিনি দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে পৌঁছে গেলেন। পথের মধ্যে একাধিক ব্যক্তি তাকে ধরলো, জিজ্ঞাসা করলো, জবাব তো একটাই, আগে আমি বাড়ি যেতে চাই। তিনি বাড়ি থেকে দেখলেন তার মা দরজায় দাঁড়িয়ে আছে। ও আবু হুরায়রা, কোথায় গিয়েছো তুমি? আমি তো তোমার জন্য অপেক্ষা করছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আমি গোসল করে দাঁড়িয়ে আছি, তুমি কোথায় ছিলে এতক্ষণ পর্যন্ত? বলি সুবহানাল্লাহ। তিনি অবাক হয়ে গেলেন, বাড়িতে এত জোরে জোরে দৌড়ালাম, পৌঁছে গেলাম, কিন্তু আমার দৌড়ার আগে, আমার পৌঁছানোর আগে আমার রাসূলের দোয়া আমায় আল্লাহ তার আগেই কবুল করে নিয়েছে। নবী যেভাবেই করতেন, বলতেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তাই বলে বাবা মার সাথে খারাপ করা যাবে না, সুন্দর করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারাই আসতো, তিনি প্রথম ইসলামের কথা বলতেন না, আগে ইসলামের বিউটি তুলে ধরতেন, ইসলামের সৌন্দর্য তুলে ধরতেন। মনে করুন একজন বিধর্মী আপনার সাথে সব সময় চলে, একসাথে থাকে, একসাথে খায়, একসাথে চাকরি করেন, একসাথে ব্যবসা করেন, আপনার দোকানের কর্মচারী, কিংবা তিনি মালিক আপনি কর্মচারী, হতে পারে না এমন? অথবা এমনও হতে পারে একসাথে চাকরি করেন, পাশাপাশি দোকান হতে পারে, যে কোনো ভাবে তার সাথে আপনার মিল। আপনি আজকে থেকে সিদ্ধান্ত নেবেন যে আমি তো মুসলমান, সে তো মুসলমান না, আমি তো কোরআন হাদিসের অনুসারী, সে তো সেটাও না, বরং তার থেকে আমার হতে হবে অনন্য, আমি হতে হবে আলাদা। আমার সত্য কখনো আমি লুকায়িত করব না, মিথ্যা কখনো বলবো না, আমি কখনো মিথ্যার আশ্রয় নেব না, কখনো নামাজ ছেড়ে দেব না, কখনো হাসি মুখে ছাড়া কথা বলবো না। তখন একজন বিধর্মীয় বারবার আপনাদের দিকে তাকাবে, আপনার দিকে তাকাবে, সে বুঝতে পারবে, আহারে ইসলামটা তো মনে হয় এতই সুন্দর। কথা বোঝেন নাই? আর আপনি এমন আচরণ করেন, সে আস্তাগফিরুল্লাহ পড়ে, একজন নও মুসলিম কান্নাকাটি করে আলোচনা করে, বলে যে একজন মুসলমান কি করে দাঁড়িয়ে রাখে না, একজন মুসলমান কি করে নামাজ পড়ে না, একজন মুসলমান কি করে বাবা মাকে ধাক্কা দিয়ে মেরে ফেলে, সরিয়ে দেয়, লাথি দেয়, একজন মুসলমান কি করে কাজ করে। নাউজুবিল্লাহ পড়েন। একজন বিধর্মী যেটা করে, একজন নও মুসলিম যেটা বুঝে, আপনি বুঝবেন না কেন? মাঝে মধ্যে এমন হয়, আমরা একজন বিধর্মীর প্রশংসা করি, তার লোকটা খুব ভালো, ওনার মতো ইনসাফ সততার কারণ নাই, একসাথে চাকরি করি 15-20 জন, কিন্তু হিন্দু লোকটার কথা বলতেই হয়, তার আমানত, তার চরিত্র, তার কথা, তার সততা আমাকে বিমোহিত করে। এটা কি উচিত ছিল নাকি আমার উচিত ছিল যে একজন হিন্দু ভাই যেমন করে, সে তো ইসলামের অনুসারী না, সে তো কোরআন হাদিসের অনুসরণ করে না, তার থেকে আমি ভালো হতে হবে, আমি তো তার থেকে এমনিতেই ভালো। এই সার্টিফিকেট করেছেন কে? জোরে বলেন, এই সার্টিফিকেট দিয়েছেন কে? বন্ধুগণ আমার,
এজন্য আমাদেরকে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে সবার কাছে। আল্লাহ তাআলা বলেছেন ইসলামের সৌন্দর্য তুলে ধরার জন্য নবীজি একজন বিধর্মী দেখলেই তিনি তার চেহারার দিকে তাকাতেন, মনে মনে তার জন্য হেদায়েতের দোয়া করতেন, জোরে বলতেন না। তাকেও বলতেন না তুমি কালেমা পড়ো মুসলমান হয়ে যাও, এমন কথাও তিনি বলতেন না। কারণ এই কথা বলে জোর করে লা ইকরাহা ফিদ্দিন এটা বলেছেন কে? আল্লাহ বলে দিয়েছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। জোর জবরদস্তি করে তার থেকে ইসলাম ধর্ম নেওয়া যাবে না। আপনি কাউকে বলতে পারবেন না এখনই মুসলমান হ, এখনই কালেমা পড়, নাইলে মেরে ফেলবো, নাইলে ছেড়ে দিব না, এই কথা বলবার কোনো সুযোগ নাই। বরং ইসলামের সৌন্দর্যটা ফুটিয়ে তুলবেন, ধরে ধরে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ে এক ইহুদিদের একটা বাচ্চা ছেলে প্রতিনিয়ত তার বাড়িতে আসতো, বিভিন্ন ছোটখাটো কাজ করে দিত, উপকার করে দিত। নবীজি তার প্রতি একটু ভালোবাসার দরদ মেখে গেলেন, আসক্ত হয়ে গেলেন। ভালোবাসা দিন দিন বাড়ছে। হঠাৎ করে ছেলেটা আর আসে না। নবীজি চিন্তা করলেন ওই ছেলেটা আসে, ইহুদি বাচ্চা কেন আসে না, কোথায় গেল? খবর নিতে নিতে কয়েকদিন অপেক্ষামান করার পরে তিনি খোঁজ খবর নিয়ে তার বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখলেন ছেলেটা মুমূর্ষু অবস্থায়। জোরে বলেন কোন অবস্থায়? মুমূর্ষু অবস্থায় যদি একটা মানুষ থেকে থাকে দেখবেন যে তার মনটা বিগলিত হয়ে যায়। একজন মানুষ মুমূর্ষু অবস্থা, তিনি জানেন যে এই অবস্থাতে মানুষ মারাও যায়, আমি এখনো বেঁচে আছি। সে চিন্তা করে আজকে থেকে আর নামাজ ছেড়ে দেব না, আজকে থেকে ভালো হয়ে গেলাম, দাড়ি রেখে দিলাম। কত অসংখ্য সিদ্ধান্ত নিয়ে ফেলে, ভালো হয়ে যাওয়ার পর যদিও ভুলে যায় আলাদা কথা, কিন্তু অসুস্থতার সময় এমন করে কিনা বলেন? আমি আমার চোখে দেখেছি এমন অসংখ্য মানুষকে জীবনে নামাজ পড়ে না। হঠাৎ দেখি মসজিদে, কি ভাই কেমন আছেন? আরে হুজুর বললেন না, 15 দিন পর্যন্ত হসপিটাল ভর্তি ছিলাম। হুজুর আমার অবস্থা খুব বেগতিক, দোয়া করবেন। আর হুজুর এখান থেকে নামাজগুলো পড়তে চাই। আলহামদুলিল্লাহ নামাজ পড়েন। জোহর দেখলাম, আসর দেখলাম, মাগরিব থেকে আর নাই। কথা বোঝেন নাই? উনি হসপিটাল থেকে সিদ্ধান্ত নিয়ে আসছে এখন থেকে আর নামাজ ছেড়ে দিবে না, ভালো কথা। কিন্তু 2 ওয়াক্ত পড়ার পরে আর নাই। উনি মনে করছেন, মন মতো মনে করছে এখন তো ভালোই হয়ে গেছি, আর কি আর লাগে? বিষয়টা কি এমন না? তো একজন মুমূর্ষু মানুষের মনের যে অবস্থা সেটা থাকে অনন্য, বিগলিত। ওনাকে কোনো ধর্মীয় কথা বলে, হ্যাঁ ঠিক আছে আমি দান করে দেব, কয় টাকা লাগবে বলো, উনি এখন সব দিয়ে দিবে, সব করে ফেলবে। কারণ উনি জানে যে আমার এখন আর বাঁচার অবস্থাটা কম, মরে যাওয়ার অবস্থাটা বেশি, এবং আল্লাহ আমাকে বাঁচিয়ে না রাখলে আমি 2 দিন আগেও তো মারা যেতে পারতাম। এই জন্য তিনি সেভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাচ্চার ছেলের কাছে গেলেন, তাকে দেখলেন, তাকে বললেন তুমি তো দীর্ঘদিন আমার কাছে গিয়েছিলে, কিন্তু আমি আজকে পর্যন্ত যতটুকু দেখি তোমার কাছে একটা রিকোয়েস্ট আমি করব। তার মন খুব বেদনাদায়ক, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দিবেন। নবীজি তার মুখের দিকে তাকিয়ে বললেন যে তার চেহারাটা ইসলাম ধর্ম গ্রহণ করবে এমন একটি ফেস অবস্থা। নবীজি তাকে কানে কানে বললেন যে আসলিম আসলিম তাসলিম, আসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো। সে তার বাবার দিকে তাকালো, ফানাযারা ইলা ওয়াজহি আবি, তার বাবার দিকে লক্ষ্য করলো। তার বাবা বলল আতিউ আবাল কাসিম, মুহাম্মদ যেটা বলে সেটা অনুসরণ করো, বলো তুমি, সমস্যা নাই। এবার ছেলেটি বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি ঘর থেকে বের হয়ে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। যেই ছেলেটা এই মাত্র ইন্তেকাল করে জাহান্নামে যাবে, এমন জাহান্নামী একটা ছেলেকে এই মাত্র আমার রব দয়া করে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে হলো বিধর্মীকে তিনি কাছে টেনে আনতেন। আমরা করি কি? এক হুজুর আরেক হুজুরকে, এক ভালো মানুষ আরেক ভালো মানুষকে, এক নমাজি আরেক নমাজিকে কাফের মুশরিক, ঈমান নাই, কিচ্ছু হবে না, আবার বিয়ে করতে হবে, কত ফতোয়া আমরা জুড়ে দেই, বলেন না নাউজুবিল্লাহ। ইসলাম এটা শিখায় না, কাছে আসতে শেখায়। ইসলাম বলে কাছে আসো, অনুসরণ করো, অনুকরণ করো, বড় মাইন্ডের হও। তুমি শুধু তোমার মুসলমানদের কাছেই শুধুমাত্র শ্রেষ্ঠ নও, বরং তুমি সমস্ত ধর্মের সমস্ত মানুষের কাছে তুমি প্রিয় হও। ইসলামকে ফুটিয়ে তোলো, ইসলামকে তুমি উজ্জ্বল করে ধরো, সেটাই হবে ইসলামের সৌন্দর্য, সেটাই চাই ইসলাম। সম্মানিত সুধী, আজকে আমার আলোচনা এখানে শেষ। আমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, ইনশাআল্লাহ আমরা